নামাজ পড়ার আগে থাকি চায়ের দোকানে, ওখান থেকে এসে কোন রকম ঢিপঢাপ করে রুকু সেজদা মেরে আবার চায়ের দোকানে গিয়ে এই যে শুরু করি, এর সমস্যা, ওর ওই সমস্যা, এর এটা ঝামেলা, ওর ওটা ঝামেলা, ও ওখানে যাচ্ছে, ও ওখানে যাচ্ছে, ওর মেয়ে এ করে, ওর ছেলে এ করে, ওর বউ কথাই শোনে না, ওর পরিবারের এত ঝামেলা। মিয়া তোমার কোন ঝামেলা? তোমার ঝামেলা তুমি বের করো। কারো ঝামেলা বের করার মতো অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। কথা বলেন ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ঈমানদারদেরকে আল্লাহ সতর্কতার সংকেত দিচ্ছেন, হে ঈমানদারেরা, বেশি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো। তার মানে আপনি চাইলেই ধারণা করতে পারবেন না, চাইলেই অনুমান করতে পারবেন না। আল্লাহ এরপরে বলছেন, কারণ কোন কোন ধারণা ও অনুমান গুনাহ। এমনও হতে পারে আপনি একজনকে নিয়ে এমন অনুমান করছেন, একজনকে নিয়ে এমন ধারণা করে বসে আছেন, সেটা যদি দোষযুক্ত ধারণা হয়, সেটা যদি খারাপ ধারণা হয়, এমনও হতে পারে আপনি যাকে নিয়ে যে ধারণা করছেন তার মধ্যে সেই অপরাধটা সেভাবে নেই। হতে পারে কি পারে না? যদি এই আলোচনা শোনেন না, ওই চায়ের দোকানে বসে আর ওই মুখ মানে এই মুখ দিয়ে ওইরকম কথা বলতে পারবেন না। তো যদি আসলে এই বিবেক থাকে, আমাদের কঠিন ভাষায় বলছে, যদি মনুষ্যত্ব থাকে, তাহলে কোনো জায়গায় বসে, বাজার ঘাটে, দোকান পাটে, বাড়িতে, গাড়িতে, মসজিদে, যেখানে হোক না কেন, কোথাও বসে কখনো কাউকে নিয়ে অনুমান করতে পারবেন না, ধারণা করতে পারবেন না, কাউকে নিয়ে গীবত করার স্পর্ধা আপনি করতে পারবেন না। যদি অন্তত মনুষ্যত্ব আমাদের থাকে, এই আলোচনার পরে আর দ্বিতীয় কেউ গীবত করলে আমার সম্পূর্ণ ধারণা এবং আমি বলতে পারি কোরআনের চোখ দিয়ে, ওই লোকটার ভিতরে ন্যূনতম ঈমানও নেই, মনুষ্যত্বও নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, খবরদার ঈমানদারেরা, বেশি ধারণা অনুমান করো না। কারণ হচ্ছে কোন কোন ধারণা ও অনুমান গুনাহ। আপনি আমাকে একটা ধারণা করে বসে আছেন, মনে মনে ধারণা করছেন নামাজি, আপনি ঈমানদার। আল্লাহ তো বেঈমানদেরকে ডাকছে না, ঈমানদারদেরকে বলছেন, ঈমানদারেরা ধারণা করো না। আপনি আমাকে নিয়ে এমন ধারণা করে বসে আছেন, যেই দোষ বা যেই ঝামেলা আমি জীবনে জানি না, আমার ভিতরে নেই, আমি ওইরকম অপরাধী কোনোদিনই না, কিন্তু আপনি আমাকে নিয়ে এমন এমন ধারণা নিজে নিজে কল্পনা করলেন, মনের ভিতরে আপনি উত্তোলিত করলেন, মনের মধ্যে আমাকে নিয়ে এমন এমন কিছু কথা পোষণ করলেন, যেগুলো আমার ভিতরে কোনোদিনই ছিল না, এখনো নেই, ভবিষ্যতে হয়তো থাকবে না। কিন্তু আপনার মন দিয়ে আপনি আমাকে নিয়ে কুধারণা লালন করতে করতে আপনার সময় পার করে দিচ্ছেন। আল্লাহ এই জন্য বলছেন, খবরদার ঈমানদারেরা, কাউকে নিয়ে বেশি বেশি ধারণা করো না, অনুমান করো না। বেশি বেশি ধারণা করা, অনুমান করা, এইগুলো কোনো কোনো ক্ষেত্রে গুনাহের শামিল হয়ে যায় বা গুনাহ করতে সহযোগিতা করে। তাহলে এখান থেকে বোঝা যায়, কাউকে নিয়ে ধারণা করা, অনুমান করা, খারাপ মন্তব্য করা, এটা নিষেধ করেছেন যিনি, তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? আল্লাহ। আপনি কাউকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না, দয়া করে। একজন খুব গরিব মানুষ ছিল, হুট করে বাড়ি গাড়ি হচ্ছে, অর্থবিত্ত করেছে, ভালোই সমাজের মধ্যে চলছে, বাজারঘাট ভালোই করছে, আপনার চোখে সহ্য হচ্ছে না। আপনি 5 ওয়াক্ত নামাজি, এই কাজল মোড় থেকে যদি সে বাজারের ব্যাগ করে বাজার করে, আপনি হয়তো দোকানে বসে বসে মন্তব্য করবেন, দেখো এতদিন এরকম ফকিরের হালে চলতো, এখন আবার প্যাকেট ভরা বাজার, হয়তো বা কোনো একটা ধান্দায় টাকা পয়সা ইনকাম করে খাচ্ছে। এটা আপনি তাকে বলছেন না, মনে মনে ধারণা করছেন, হতেও তো পারে সেটা তার হালাল টাকার বাজার, হালাল ইনকামের বাজার, হতেও তো পারে তার পরিবারের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন, এই জন্য তার বাজারের প্যাকেটে এখন বাজার পরিপূর্ণ হয়েছে। কিন্তু আপনার এই ধারণা সঠিক ছিল না, আপনার এই ধারণা মিথ্যা ছিল, ভুল ছিল, এই কারণে আপনি গুনাহগার হয়েছেন। আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ বলছেন আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সাবধান। এর পরবর্তীতে আল্লাহ বলছেন, অনেক হাদিস আছে এই ব্যাপারে, আমি সেদিকে যাচ্ছি। এরপর আল্লাহ বলছেন, দোষ অন্বেষণ করো না, দোষ খোঁজাখুঁজি করো না। হতে পারে না যে আমি একটা দোষী, আপনি আমার দোষ খুঁজবেন। ইমামতি করছে, অনেক বড় বড় কথা বলে, দেখি তো কেন আমি ইমাম হয়েছে, আগে বাড়ি ঘর খোঁজ নিয়ে আস, বাড়ির সবার সাথে সম্পর্ক ঠিকঠাক আছে কিনা, আসলেই যা বলে তা ঠিক আছে কিনা, এই খুঁজতে খুঁজতে এর দোষ খোঁজে, ওর দোষ খোঁজে, এরটা ওরটা, এই খুঁজতে খুঁজতে দিন পার করে দেয়। এমনও মুসল্লি আমাদের মধ্যেই আছে, আজান হয়ে যায়,
1:15 1:30 নামাজ, কোন রকম দৌড়ে এসে 4 রাকাত সুন্নত পড়ে এই যে শুরু করে দেবে, কে পাশে নামাজ পড়ছে, কার নামাজে অসুবিধা হবে, কার নামাজে ব্যাঘাত ঘটতে পারে, এই চিন্তাও করে না। এখানে বসেই এর নিয়ে কথা, ওর নিয়ে কথা, এর ধানের মাঠ নিয়ে কথা, এর গমের মঠ নিয়ে কথা, এত এত সমালোচনা মসজিদের মধ্যেও হয়। আমার তো মনে হয় মসজিদের মধ্যে রহমতের আশায় আসলেও আল্লাহর পক্ষ থেকে লানত বা অভিশাপ বর্ষিত হয় আমাদের উপরে। কথা বলে ঠিক কিনা? অজুখানায় বসে চিল্লা চিল্লি শুরু করে দেয়, চায়ের দোকান থেকে চিল্লা চিল্লি করে এসেছে অজুখানায়, সেই চিল্লা চিল্লি এখনো শেষ হয় না। অজুখানার চিল্লা চিল্লি শেষ না করে আবার ভিতরে এসেও এরকম চিল্লা চিল্লি আমরা করি। এরকম মুসল্লি কুতুবপুরি নেই। সাবধান হতে হবে। আপনি কার দোষ অন্বেষণ করছেন? আপনি নিজে একটা বার বালিশে শুয়ে নিজের চিন্তা করবেন, 24 ঘন্টা আপনি যা করেছেন সেই দোষ আপনি কাকে দিয়ে ঢেকবেন? কার দিয়ে আপনার দোষ সমালোচনা করাবেন? এমনও তো হতে পারে আপনি মানুষের দোষ তালাশ করে বেড়াচ্ছেন, আপনি দোষ তালাশ করে পেয়েছেন হয়তো 70%, আর আপনার দোষটা তালাশ করে মানুষ পেয়েছে হয়তো 100%-এর উপরে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আত্মসমালোচনা করতে হবে। নিজেকে নিয়ে সমালোচনা করো, নিজেকে নিয়ে আলোচনা করো। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েছেন, নামাজে 5 ওয়াক্তই কবুল হয়ে গেছে, এরকম কোনো শিওর আপনি দিতে পারবেন? এখন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। নামাজ পড়ার পরেও অহরহ খারাপ কাজ আমরা করছি। আল্লাহ বলেছেন খারাপ কাজ থেকে নামাজ ফিরাই, আর আমি নামাজ পড়েও খারাপ কাজ করছি, তাহলে দোষ আল্লাহর, আমার না। নামাজ তো আমি পড়ছি, দোষ করলে তো আল্লাহর দোষ, আল্লাহ আমাদের দোষ করাচ্ছে, এরকম কিছু? আপনাকে আত্মসমালোচনা করা উচিত ছিল, ভাবনা করা উচিত ছিল। আল্লাহ বললেন নামাজ পড়ার পরেও খারাপ কাজ থেকে ফেরানো যায়, নামাজই খারাপ কাজ থেকে দূরে রাখে। কিন্তু আমি নামাজ পড়েও কেন মানুষকে নিয়ে ধারণা করছি, নামাজ পড়েও কেন গীবত করছি, পরনিন্দা করছি, পরচর্চা করছি, অন্যায়ের মধ্যে আমার জীবনটা পার করে ফেলছি, হয়তো আমার নামাজ হচ্ছে না, এই নামাজ 5 ওয়াক্ত পড়লেও হয়তো আল্লাহ কবুল করছে না। এই চিন্তা ভাবনা, আত্মসমালোচনা, নিজেকে নিয়ে নিজের পরিকল্পনা করা, আজকে যা হয়েছে হয়েছে, কালকের থেকে আমলটা আরো বৃদ্ধি করব, কালকের থেকে কাউকে নিয়ে গীবত করব না, পরনিন্দা করব না, পরচর্চা করব না, আমার নামাজটা আরো সুন্দর করতে হবে, রুকুটা আরো ভালো করতে হবে, সেজদাটা আরো ভালো করতে হবে, নামাজের মধ্যে মনটা আরো অধীর আগ্রহ নিয়ে নামাজের মধ্যে দাঁড়াতে হবে। এইরকম নিজেকে নিয়ে আত্মসমালোচনা করা উচিত ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আমাদেরকে এই চিন্তা আছে? নামাজে আসতে দেরি হয়, নামাজের মধ্যে মন থাকে কি থাকে না আল্লাহ ভালো জানে। নামাজের মধ্যে হয়তো চায়ের দোকানে মন থাকে, নামাজ পড়ার আগে থাকে চায়ের দোকানে, ওখান থেকে এসে কোনো রকম ঢিপঢাপ করে রুকু সেজদা মেরে আবার চায়ের দোকানে গিয়ে এই যে শুরু করি, এর সমস্যা, ওর ওই সমস্যা, এর এটা ঝামেলা, ওর ওটা ঝামেলা, ও ওখানে যাচ্ছে, ও ওখানে যাচ্ছে, ওর মেয়ে এ করে, ওর ছেলে এ করে, ওর বউ কথাই শোনে না, ওর পরিবারের এত ঝামেলা। মিয়া তোমার কোন ঝামেলা? তোমার ঝামেলা তুমি বের করো, কারো ঝামেলা বের করার মতো অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে দোষ অন্বেষণ করো না, দোষ অন্বেষণ করো না, খবরদার। আপনি দোষ অন্বেষণ করছেন কেন? আল্লাহ চাইতে আপনি বেশি বোঝেন? আল্লাহ বলছেন, আল্লাহ নিষেধ করেছেন যে কারোর দোষ খতিয়ে বের করো না। এই নিষেধাজ্ঞাটা ডাইরেক্ট করেছেন কে? আমি গত সপ্তাহে আলোচনার মধ্যে একটা বাক্য চয়ন করেছিলাম যে যদি কোনো মানুষ বলে যে খারাপ কাজটা করো না, সেটা একটা ভাবার বিষয় থাকে যে কেন বললো, কি জন্য বললো, এটা ভাবা যায়। কিন্তু আল্লাহ এবং তার রাসূল যদি বলেন এই কাজটা করো না, কোনো ভাবনা চিন্তা বাদ দিয়েই সেই কাজ করা মুসলমানের জন্য হারাম। কথা ঠিক বুঝতে পেরেছেন? আল্লাহ যদি ডাইরেক্ট বলে দেয় এটা করবা না, কোনো যুক্তি চলবে? আল্লাহ রাসূল যদি বলে এই পথে হাঁটবা না, কোনো যুক্তি চলবে? কেন হাঁটবা না, কি জন্য হাঁটবা না, উপকার কি অপকার কি, কোনো চিন্তা হবে না, কোনো কথাই হবে না। আল্লাহ বলেছেন গীবত করো না, দোষ অন্বেষণ করো না, ধারণা করো না, করবো না। কেন, কি হবে? ধারণা করলে সমস্যা কি? ধারণা করলে কি এমন হতে পারে? এত কথাই হবে না। আল্লাহ বলেছেন করো না, করবো না, শেষ কথা ক্লিয়ার। এই জন্য আল্লাহ বলছেন দোষ অন্বেষণ করো না, আর তোমাদের কেউ যেন কারো গীবত না করে। কে বললেন? শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে?
সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, গীবত হলো ওই জিনিস যা তোমার অপর ভাইকে নিয়ে আলোচনা করছো, যে আলোচনাটা শুনলে সে অপছন্দ করবে। সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূল, যদি এই যে আলোচনা আমরা করছি এই দোষটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে, আল্লাহ রাসূল বললেন ওই দোষটা ওই ব্যক্তির মধ্যে থাকলে সেটা গীবত হবে, আর যদি সেই দোষটা না থাকে তাহলে মিথ্যা অপবাদ হবে। তার মানে আল্লাহ রাসূল বুঝালেন গীবত যেটা সেটা সত্য। গীবত কি? বলেন বলেন, গীবত কি? সত্য। আমার মধ্যে একটা দোষ আছে, আপনি এই দোষটা আমার সামনে বললেও আমার মন খারাপ হতো, সেই দোষটাই আপনি পিছনে বলা, পেছনে আলোচনা সমালোচনা করা, যেটা আমি শুনলে মন খারাপ করব। আমাকে নিয়ে আপনি একটা কথা বলছেন, পেছনে এমন কিছু কথা আপনি বললেন আমাকে নিয়ে, যেই কথাগুলো আমি যদি আমার কানে আসে আমার মনটা খারাপ হয়ে যাবে। এইটাই আপনি আমার সামনে না বলে পিছনে কারোর সাথে আলোচনা করাকেই গীবত বলা হয়। গীবতটা হলো সত্য কথা। আর এই গীবত যারা করে, আল্লাহ নিজে বলছেন, এমন কেউ কি তোমাদের মধ্যে আছে যে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? কেউ আছেন আপনারা? নিজের ভাই মারা গেছে, অনেকের ভাই এখানে আছে না মারা গেছে, তা আপনি কি চান যে আপনার ভাইয়ের গোশত আপনি খাবেন? চান কেউ? আল্লাহ বলছেন, দেখো তা খেতে তোমাদের ঘৃণা হয়, আল্লাহকে ভয় করো, আল্লাহ অধিক পরিমাণে তাওবা কবুলকারী এবং দয়ালু। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। গীবত সম্পর্কে ভয়াবহ। আমি বলেছিলাম গত সপ্তাহে, হয়তোবা গত 8-10 বছর আগে আমি যখন মুয়াজ্জিনি করি 2014 সাল থেকে শুরু করে, তখন এই আয়াতের তাফসির পড়েছিলাম মসজিদে বসে সারা রাত ধরে। এই সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আমাকে সারা রাত ঘুমাতে দিয়েছিল না, সারা রাত আমি ঘুমাতে পারি না এই আয়াতটা পড়ে। এত ভয়াবহ কথা আছে এই ব্যাপারে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাসূলের কাছে একজন মানুষ আসলেন, একজন মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলছেন, শুধুমাত্র বলেছে যে এই মহিলাটা বেটে, এটা সত্য। ওই মহিলাটা কি? বেটে, শর্ট, এটা সত্য কথা। কারণ কাউকে, আমি গত সপ্তাহে বলেছিলাম, যদি কাউকে বলা হয় যে তুই লোকটা খুব বাটুল, ও মন খারাপ করবে না? শর্ট বলে মন খারাপ করবে না? লম্বা বললে কি মন খারাপ করবে? খুশি হবে যে না আমি লম্বা। কাউকে যদি আপনি ওইরকম অনুরূপ কালো বলেন, মন খারাপ করবে। যদি কাউকে ফর্সা বলেন, খুশি হবে। মায়েশা শুধুমাত্র বলেছেন, একটু বোঝাইয়েছেন ইশারা দিয়ে, যে মহিলাটা বেটে বা শর্ট ছিল। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে বললেন, তুমি যে কথা উচ্চারণ করেছো এই কথা এত ভয়াবহ হয়েছে, এই কথার স্বাদ এত বিস্বাদ হয়েছে, যদি এই কথাটা সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয়, তোমার পুরো সমুদ্রের পানি স্বাদটা চেঞ্জ হয়ে যাবে, পুরো সমুদ্রের পানির স্বাদ দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তোমার এই কথাটা এত বেশি ভয়াবহ। নাউজুবিল্লাহ বলবেন না? কথার ওয়েট বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলকে নিজে বানিয়ে বললেন। এই হাদিসের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, তাফসিরে এই আয়াত দিয়েছে রিয়াদুস সালিহিন, তাহকিক রিয়াদুস সালিহিনের ভিতরে আয়াত দিয়েছেন হাদিস বিশারদরা। তারা বলেছেন আল্লাহ রাসূল কখনো নিজের মন গড়া কথা বলেননি, একটা কথা ওহী ছাড়া বলেননি। আল্লাহর পক্ষ থেকে যেটা বলতে বলা হয়েছে আল্লাহ রাসূল সেটাই বলেছেন। তার মানে মা আয়েশা শুধু একটা মানুষকে কি বলেছে? বেটে। এতটুকু কথা বলার কারণে নিজের স্ত্রী, নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2210টি হাদিসের হাফেজা ছিলেন, তার হাদিস অনেক বর্ণিত হয়েছে, জাতির মা বা মুসলিম উম্মার মা যিনি, তিনি শুধু এতটুকু কথা বলার কারণে আল্লাহ রাসূল তার এই কথাটাকে নিয়ে বললেন, তুমি যে কথা উচ্চারণ করেছো এই কথা যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয়, পুরো সমুদ্রের পানি কি কম থাকে না বেশি থাকে? আল্লাহ রাসূল বলছেন এই কথাটা এত বিশ্বাসযুক্ত এবং দুর্গন্ধযুক্ত হয়েছে, এই একটা কথা যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয়, পুরো সমুদ্রের পানি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, বিস্বাদ হয়ে যাবে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। এর চাইতে ভয়ঙ্কর আর কি হতে পারে? আর আপনার কাছে কোনো ব্যাপারই না। নামাজ পড়ে আপনার কপাল হাঁটু কালো হয়ে কেলিয়ে গেল। আঞ্চলিক শব্দ বললাম। এখানে এসে আপনি প্রায় 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে প্রত্যেক দিন শুধু ফরজ নামাজে 32 বার আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজে আপনি 32 বার বলছেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথে চালাও।
চায়ের দোকানে গিয়েই এমন পথে আপনি চলছেন, ওই পথটা জীবনও সরলও ছিল না, সঠিকও ছিল না। ছিল 20 রাকাত তারাবির নামাজ পড়ে এখানে আপনি বেতের নামাজ পড়ে দোয়া করে যাচ্ছেন, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, জীবনে অপরাধ করব না, রমজানে সব মাফ করে দাও। এখান থেকে চায়ের দোকানে যাওয়া দেরি হচ্ছে, ওখানে গিয়ে এর সমস্যা ওর সমস্যা তুলে ধরতে ধরতে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। এত কথা তো আপনার বলতে বলা হয়নি, বলতে বলা হয়েছে? কথা বোঝেন? এত কথা কি বলতে বলা হয়েছে? কে অধিকার দিয়েছে আপনাকে এত কথা বলার? এই জিহ্বা কি আপনার? এই কথা বলার শক্তি কি আপনার? আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি আমি দান করেছি। কথা বলতে হলে উত্তম কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, না হলে চুপ থাকতে হবে। হাদিসের মধ্যে এসেছে অনেক হাদিস, খুব কঠিন কঠিন কথা বলছি আমি বলছি এই গীবত সম্পর্কে আমি যত ভয়াবহ বিষয় পড়েছি, আমি গীবত সম্পর্কে আমি যে নিজেও একেবারে পরিপূর্ণ মুক্ত হয়ে থাকতে পারি তা কিন্তু না। আমি নিজের ব্যাপারেও নসিহত করছি, যদি এরকম হয়েই যায় আমি নিজেকেও পরিবর্তন করব ইনশাল্লাহ, অবশ্যই করব, করতেই হবে আমাকে। কারণ আমি চাই না যে আমার এই আমলগুলো আপনার গীবত করে আপনাকে দিয়ে দিই আর আপনার গুনাহগুলো আমার আমল নামায় নিয়ে নিই, এই এত আমার মানে ঠেকা পড়ে নাই। আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ কারোর গীবত করে তাহলে যে গীবত করলো তার নেক আমলগুলো তার আমল নামায় চলে যায়, আর যাকে গীবত করা হলো তার বদ আমলগুলো যে গীবত করলো তার আমল নামায় চলে আসে। কি প্রয়োজন আপনার এই গীবত করে নিজের আমলগুলো ব্যান্ড করার? কি প্রয়োজন আপনার? হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, আপনারা আমাকে স্বীকারোক্তি দেন, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস কি সবার আছে? কয়েকজন শুধু আছে সবার বিশ্বাস? আখিরাত আসবে, কিয়ামত কায়েম হবে, এই বিশ্বাস কি সবার আছে? যদি থাকে, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, আমাদের জন্য আল্লাহ রাসূল বলছেন তাহলে সে যেন ভালো কথা বলে। কি কথা বলে? আল্লাহ রাসূল বলছেন নচে তো চুপ থাকে। কথা বললে ভালো কথা বলেন, না চুপ থাকেন, চুপ করে বসে থাকেন, তবে খারাপ কথা বলবেন না। এটা বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূলের শব্দ চয়ন দেখেন, বাক্য কিভাবে সেট করেছে দেখেন। আল্লাহ রাসূল বলছেন যদি কেউ আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে বা শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে। এ কথার ওয়েট কি কম না বেশি? আর যদি না হয় চুপ থাকবে, কোনো কথা বলবে না, কোনো আওয়াজ হবে না। খুব কঠিন কথা, বুখারী মুসলিমের হাদিস। পরবর্তী একটা হাদিসের মধ্যে এসেছে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সর্বোত্তম মুসলমান কে? এই কথাটা কত সুন্দর দেখেন, সর্বোত্তম মুসলমান কে? সর্বোত্তম। আমরা কি চাই না যে আমরা সর্বোত্তম হই? আমরা কি উত্তম হই? এটা কি আমরা চাই? যদি এটা চান তাহলে আল্লাহ রাসূল কি বলছেন? তিনি বললেন যার জিহ্বা, এই জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে সেই হচ্ছে সর্বোত্তম মুসলমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনার হাত থেকে নিরাপদ কে বলেন তো আমার? আপনি এর হাত দিয়ে এর খোঁজা মারছেন, এর হাত দিয়ে আইল ঠাইতে আপনি নিজের দিকেই নিয়ে চলে যাচ্ছেন, আলির মধ্যে কাটা দিয়ে উপরে কাদা দিয়ে চাপিয়ে দিচ্ছেন, আপনি তো মুসলমান। আপনি কি ভালো মুসলমান নাকি? ওই আলের মধ্যে লোকজন চলবে কাটা বিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে পায়ে ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে যাবে, আর আপনি মুসলমান নামাজ পড়ে জানাতে যাবেন? অত সহজ? আল ঠেলতে ঠেলতে সব নিজের মধ্যে নিয়ে চলে যাচ্ছেন। এরকম এই তার মানে আপনি শুধু হাত দিয়ে চড় মারবেন এইটাই তো না, হাত দিয়ে তো অনেক কিছুই করা যায়, তাই না? হাত দিয়ে থাপ্পড় মারা কি অপরাধ নাকি? শুধু হাত দিয়ে কলমের খোঁজা মারা যায়, হাত দিয়ে আল ঠেলা যায়, হাত দিয়ে আলের ভিতরে কাটা দিয়ে ঢেকে দেওয়া যায় কাদা দিয়ে, হাত দিয়ে নিজের ঘাস, নিজের জমির ঘাস নিয়ে অন্যের জমিতে আইডা মারা যায়, যায় না? তা আপনি ওই যে মুসল্লি হয়ে শুধু মসজিদে সিজদা দিয়ে পড়ে থাকলে আপনি জানাতে যাবেন? অত সহজ? আল্লাহ রাসূল বলেছেন সর্বোত্তম মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই সর্বোত্তম মুসলমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা না শুধু, আমি কুতুবপুরে আসি আরো কিছুদিন, চায়ের দোকানে তো বসি, দেখবো এবার থেকে বসে বসে এত ঝামেলা, এত ঝঞ্ঝাট। আমি আমার মিনহাজ হোসেনকে বলছি যে দেখো চায়ের দোকানে আমরা যে বসি, কোনো মানুষকে নিয়ে সমালোচনা করতে আমাদের রাত কেটে যায়। একটা মানুষকে আলোচনা শুরু করেছি তা করেছি, এমনও হয়েছে যে মানুষকে আলোচনা করছে আমরা সারা রাত, এ কথা বলছি ও কথা বলছি, মুখরোচক এই আর কি মারছি সে আর কি মারছি,
মানুষটা রাত্রেবেলা আল্লাহ ডেকে সারাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আপনি মাপ চান তো দেখি, এবার কবরতে তুলে নিয়ে আসেন। আপনি যে রাত্রে সে মারা গেল তাকে নিয়ে যত কথা আপনারা বলেছেন নিয়ে আসেন, কবরতে তুলে মাপ চান, পারবেন না? তাকে নিয়ে তো আমরা কত কথা বলেছি, ওই রাত্রে কত আলোচনা সমালোচনা করেছি, কত কথা গীবতে পরিণত হয়েছে, কত কথা হয়তো টিটকারি হয়েছে, মাস্কারা হয়েছে। আপনি মাপ চাওয়ার সুযোগ পাননি, আপনার সাথে দেখাও তার হয়নি, সে আল্লাহটাকে সারা দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আপনার মাপ করবে? আমাকে দেখান তো এবার, মাপ চান আপনি? আল্লাহ রাসূল বলেছেন গীবত হলো অন্যের হক, যার গীবত করা হয়েছে তার কাছে মাপ না চাওয়া পর্যন্ত মাপ হবে না। এবার আপনি মাপ চান, ও তো কবরে, আপনি তো উপরে, পাওয়া যাবে মাপ? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন চুপ থাকো, ভালো কথা বললে বলো, না হলে চুপ থাকো। শেষের দিকে যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, খুব কঠিন কঠিন হাদিস আমি নোট করেছি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে মানুষ চিন্তা ভাবনা না করে, খুব কঠিন কথা শোনেন, মানে আপনি যে বিবেক সম্পন্ন হয়ে বলবেন তা কিন্তু না, যদি আপনি এমনিতেই বলেন সে কথার ওয়েট কত দূর যায়, একটু হাদিসের মধ্যে দেখেন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন মানুষ চিন্তা ভাবনা না করে এমন কথাবার্তা বলে ফেলে যার দ্বারা তার পদস্খলন ঘটে, তার মানে তার পদোন্নতি হয় না, অবনতি হয়, পদস্খলন ঘটে, মান সম্মান নষ্ট হয়, তার মর্যাদা ক্ষুণ্ণ হয়। আল্লাহ রাসূল বলছেন সেটার দূরত্ব কতটুকু? পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি দূরত্বে দোজখে গিয়ে পতিত হয়। কথা বুঝতে পেরেছেন? বুখারী মুসলিমের হাদিস। আপনি অন্য মনস্ক হয়ে বুঝে শুনে একটা কথা বললেন, কথাটার এমন কথা ছিল, এত খারাপ কথা ছিল, কথাটা এত রহস্যজনক কথা ছিল, আল্লাহকে অসন্তুষ্টি করার মতো কথা ছিল, যেই কথাটা আপনার পূর্ব পশ্চিমের এই মধ্যবর্তী এরিয়াকে ভেদ করে আপনার স্থানটা জাহান্নামে করে দিয়েছে। এর চাইতে বড় ভয়ঙ্কর কথার কি হতে পারে? আল্লাহ রাসূল এই একই সুরে হাদিস আরো বর্ণিত হয়েছে, উক্ত একই রাবি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা আল্লাহ তাআলার সন্তোষজনক এমন কথা অন্য মনস্ক হয়ে বলে ফেলে যার ফলে আল্লাহ তার মর্যাদা উন্নীত করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি একটা কথা অন্য মনস্ক হয়ে আছেন, ভালো কথা বলছেন, আপনি বললেন যে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এটা করব, আপনি তত বুঝেও বলেননি, না বুঝেও বলেননি, এমনি বলে ফেলেছেন। এই কথাটা যদি আল্লাহ খুশি হয়ে যান, আপনার মর্যাদা আল্লাহ নিজে হাতে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এই জন্য বলছেন যে বান্দা আল্লাহ তাআলার সন্তোষজনক এমন কথা অন্য মনস্ক হয়ে বলে ফেলে যার ফলে আল্লাহ তার মর্যাদা উন্নীত করে দেন। আবার কখনো বান্দা অন্য মনস্ক হয়ে আল্লাহর অসন্তোষজনক এমন কথা বলে ফেলে যার ফলে সে জাহান্নামে গিয়ে পতিত হয়। আপনি অন্য মনস্ক হয়ে বললেন ও কি মানুষ নাকি, ও কি মানুষ কিনা আল্লাহ জানেন, আপনি জানেন? সে আল্লাহর কাছে প্রিয় বান্দা, সে আল্লাহর কাছে একজন খাস গোলাম, আপনি তাকে নিয়ে এমন মন্তব্য করে ফেললেন, আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে গেল, বেজার হয়ে গেল। আল্লাহ বলছেন এই একটা কথার দ্বারাই আপনাকে জাহান্নামে নেওয়া, এই একটা কথাই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য সাবধান। পরবর্তী হাদিস, শেষ হাদিসটা হলো অনেক বড় একটা হাদিস, কান লাগায় শোনেন। আবু আব্দুর রহমান বিলাল ইবনে হারেস মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ আল্লাহ তাআলার সন্তোষমূলক এমন কথা বলে আর সে কল্পনাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছবে। আপনি কল্পনাও করেনি যে কথাটা এত দূর যেতে পারে, ভালো কথা। আল্লাহ রাসূল বলছেন তা কোথায় গিয়ে পৌঁছাবে? আল্লাহ তার দরুন তার সাক্ষাতের দিন পর্যন্ত তার জন্য সন্তুষ্টি লিখে দেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার মানে আপনি এমন একটা কথা বলে ফেলেছেন, মুখ দিয়ে অন্য মনস্ক হয়ে বুঝিয়ে বলেননি, কল্পনাও করেননি যে এই কথাটা এত ভালো কথা। আপনার মুখ থেকে যদি এরকম ভালো কথা হয়েই যায়, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত এই একটা কথার জন্য আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন, এটা আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় ব্যাপার হয়েছে, আল্লাহ রাসূল বলছেন পক্ষান্তরে মানুষ আল্লাহ তাআলার অসন্তোষমূলক এমন কথা বলে আর সে কল্পনাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছবে। আল্লাহ তার দরুন তার সাক্ষাতের দিন পর্যন্ত তার জন্য অসন্তুষ্টি লিখে দেন। কথা কি সহজ? মুয়াত্তা ইবনে মালিকের হাদিস, তিরমিজির হাদিস, হাসান সহিহ হাদিস।
আপনি এমন কথা বলেছেন, আপনি বুঝতেও পারেননি যে কথায় কি হতে পারে। আমরা এই যে ধান গম ওঠার সময় যদি মেঘ হয়, একটু বৃষ্টি হয়, কত কথা আল্লাহকে নিয়ে বলে ফেলি, বিরূপ মন্তব্য করে ফেলি, কটু কথা বলে ফেলি। এমনও তো হতে পারে আল্লাহ আপনার এই কথার দ্বারা এত অসন্তুষ্ট হয়েছেন, একটা গোছ থেকে তো আল্লাহ আপনার ধান এতগুলো দিয়েছিল, একটা আপনি ধান রোপণ করেছেন, সেখান থেকে হাজার হাজার চারা গজিয়ে আল্লাহ ধান দিয়ে দিয়েছেন, সেটার দিকে আপনি সন্তুষ্ট না হয়ে একটু আকাশে মেঘ হয়েছে আপনি আল্লাহকে গালি দিয়ে ফেলেছেন, একটু বড়ি দিয়েছেন, মহিলারা একেবারে আল্লাহকে গালি দিয়ে বসে পড়েছে। এই সব কথার কারণে আল্লাহ এত অসন্তুষ্ট হন, কিয়ামত পর্যন্ত এই একটা কথার জন্য আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট, কিয়ামত পর্যন্ত এই একটা কথা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। সাবধান কি হওয়া যাবে? জিহ্বা কি কন্ট্রোল করা যাবে? আল্লাহ রাসূল বলেছেন, যারা এই দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বাকে এবং দুই উরুর মধ্যবর্তী জায়গা লজ্জা স্থানের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আমি আল্লাহ রাসূল তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এই জন্য জিহ্বাটা কন্ট্রোল করেন দয়া করে। গীবত গুলো হলো, অনেকে বলে এ বলাটা উচিত না, তাও বলছে, আরে মিয়া উচিত না তো বলবে কেন? অমকের নিয়ে কথাটা বলছি, এটা বলা তো উচিত না, হয়তো গীবত হয়ে যাবে, তাও বলি, তাও কেন বলবা? উচিত না তো উচিত না, ওই কাজ করবা কেন? এই জন্য সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলছে আমিন।